যত কথাই বলুন না কেন, সবকিছু সমার্থক শব্দ। শাপলা যমুনা 5 টাকার কয়েনের মতো যেন হচ্ছে গালি। আপনি ভালো করলেও গালি, খারাপ করলেও গালি, র্যাঙ্কিং এ উপরে উঠলেও গালি, হাহা রিয়াক্টটা যেন এখন সবার জন্য কমন হয়ে গেছে। অথচ এই ক্রিকেট একটা সময় কোথায় ছিল? আমাদের মাশরাফি, আমাদের সাকিব, তামিম, মুশফিক, রিয়াদ, কিংবদন্তি, বিশাল ব্র্যান্ড। বাংলাদেশের ক্রিকেট ইজ ইকুয়াল টু দিস 5 গাইস। আজকে তারা নাই। রিলে রেসের ব্যাটনটা নিয়ে দৌড়ানোর জন্য কেউ যেন নেই। অসংখ্য ক্রিকেটার, কিন্তু সেই উসাইন বোল্টের মতো করে দৌড়ে ব্যাটন নিয়ে ডেস্টিনেশনে পৌঁছানোর মতো যেন কেউ নেই। লিটন, তাসকিন, মেহেদী হাসান, মিরাজ থেকে শুরু করে সাইফ হাসান বলেন, অসংখ্য ক্রিকেটার আমরা আমাদের পাইপলাইনে পেয়েছি, কিন্তু একজন মাশরাফি পাইনি, সাকিব আল হাসান পাইনি। পাইপলাইনে তাদের মতো হবার মতো কেউ নেই। এই ক্রিকেটারদের অনেক ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট রয়েছে, বিভিন্ন ব্র্যান্ডের সাথে তারা অ্যাফিলিয়েটেড। আমরা বিজ্ঞাপন, টেলিভিশন দেখলে, অনলাইনে গেলেই আমরা এদেরকে দেখি না? দেখি তো। কিন্তু সেটারও কোনো ভার্সিটিলিটি নেই, শুধুমাত্র ইন্ডিভিজুয়ালিস্টিক পারপাস। আমার ব্র্যান্ড মানে শুধুই আমার। সেটা কখনো আমার মতো যারা হতে চায়, আমাকে ছাড়িয়ে যারা মাশরাফি ভাই হতে চায়, তামিম ইকবাল, সাকিব আল হাসান হতে চায়, তাদের কাছে ওই ব্র্যান্ড পৌঁছাতে পারে নাই। ব্র্যান্ড অ্যাম্বাসেডর কিংবা ব্র্যান্ডিং এর সাথে যারা জড়িত, তারা শুধু তাদের ওই একজন সাবজেক্টকে নিয়ে ফেলেছে। অথচ একসময় রবির তত্ত্বাবধানে পেসার হান্ট হয়েছে, বাংলাদেশ পেসার পেয়েছে ভাই। বিএসআরএম ফুটবল নিয়ে কাজ করছে, প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট নিয়ে একটা বড় সময় কাজ করেছে। এত এত ব্র্যান্ড, নতুন মাশরাফি, নতুন সাকিব, তামিম, মুশফিক, রিয়াদ, কিংবদন্তি তৈরি করার ক্ষেত্রে গ্রাসরুটে গিয়ে কাজ করার জন্য কারোই আগ্রহ নেই। এদের অ্যাম্বাসেডর হিসেবে যারা কাজ করে, আমাদের সুপারস্টাররা এই মুহূর্তে যারা ক্রিকেটে খেলছেন এবং অবধারিতভাবে আমি যদি কানেক্ট করি আমার শুরুর গল্পের সাথে, গালি খাচ্ছেন, তাদেরও চেষ্টা নেই। ক্রিকেটাররা কি করতে পারে না? পারে তো ভাই। আমি যদি একটা ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হই, আমি কেন বলবো না যে আপনি অমুক জোনের অমুক পেসারদের নিয়ে কাজ করেন না কেন? বছরের ওই সময়টায় আপনি গ্রাসরুট থেকে তুলে আনার চেষ্টা করেন না কেন? আমরা তো আরেকজন মাশরাফি দেখতে চাই। আমরা কেন আরেকজন সুপারস্টার সাকিব আল হাসান পাই না? সব কাজ একার বিসিবির। এবারে পেস ফাউন্ডেশনের গল্প আমরা সবাই জানি, কিন্তু বাংলাদেশে সেটা দাঁড়ায় না। কারণ বাংলাদেশের কিংবদন্তি হবার যে পথ, সেই পথটায় আমাদের যারা এক্সিস্টিং, আমাদের যারা অতীত, কেউই আসলে তাদের ইন্ডিভিজুয়ালিস্টিক ব্র্যান্ডিং এর ফ্রেমওয়ার্ক থেকে বের হয়ে অন্যদের কোলাবরেট করতে পারে নাই। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। বাট আমার হাম্বল রিকোয়েস্ট টু অল দ্য অ্যাথলিটস, স্পেশালি দ্য ক্রিকেটার্স, কারণ তাদের সাথে এন্ডোর্সমেন্টটা খুব হাই, তারা যেন দয়া করে বাংলাদেশের কর্পোরেট সেক্টরকে, ব্র্যান্ডিং এর সাথে যারা জড়িত, যারা বিভিন্ন প্রোডাক্ট নিয়ে ডিল করে, তাদের সাথে তাদেরকে একটু গ্রাসরুট পর্যন্ত স্পেশাল ট্যালেন্ট খুঁজে আনার ওই কাজটা পর্যন্ত নিয়ে যায়।